দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সংবাদে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায়। আপনারা জানেন যে পরপর দুইবার এই সিলেট জেলার গোয়েনঘাট উপজেলা বন্যা হয়েছিল এমনকি এই যে বন্যার পানি কিছুটা নামতেও কিন্তু আবারও তৃতীয় ধাপের বন্যার আশঙ্কা রয়েছে। আপনারা জানেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনে আছে কিন্তু যে এবার ত্রাণ নিয়ে আসলেন সিলেট জেলা বিএনপি গোয়েনঘাটবাসীর পাশে। আমরা আসলে এটাই জানাতে চাচ্ছি যে সিলেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে গোয়েনঘাট উপজেলায় বন্যার্তদের মাঝে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর ত্রাণ বিতরণ। এতে সার্বিক সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল আহমেদ। আপনারা জানেন যে শুধু লন্ডন থেকে ছুটে এসেছেন যখন শুনেছেন যে সিলেটের গোয়েনঘাটবাসী বন্যায় আক্রান্ত হয়ে বন্যার মধ্যে আটকা আছে, তখনই কিন্তু এই যে সম্ভাব্য সিলেট গোয়েনঘাট থেকেই কিন্তু লন্ডন থেকেই কিন্তু ছুটে এসেছেন যে হেলালউদ্দিন আহমেদ এসে গোয়েনঘাট বানবাসী পাশে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গোয়েনঘাট আজকের এই ত্রাণ সামগ্রী গোয়েনঘাট উপজেলার তিনটি স্থানে মোট 6 শতাধিক পরিবারকে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়। গোয়েনঘাট উপজেলার আনন্দবাজারে, বারাহাল থানা সদরের ও আজকে এখন গোয়েনঘাট বাজারের নিয়ে এই 3 জায়গা নিয়ে মোট 6 শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন সিলেট জেলা বিএনপি। আর এইটার মূল যে সার্বিক সহযোগিতা করছেন যে লন্ডন প্রবাসী কানাইঘাট উপজেলার সন্তান গোয়েনঘাট উপজেলার সন্তান লন্ডন প্রবাসী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ। আমরা আসলে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। উপজেলা সদরের আশপাশ এলাকাতে যা আগত ত্রাণ গ্রহীতা সম্মানিত ভাই বোনেরা, আজকের এই সিলেট জেলা বিএনপির নেতৃত্বে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা বিএনপির জননেতা জনাব হেলালউদ্দিন আহমেদের সৌজন্যে জননেতা জনাব হেলালউদ্দিন আহমেদ আমাদের গোয়েনঘাটের কৃতি সন্তান, গোয়েনঘাটের মন্দিরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির সংগ্রামী প্রবাসী। আগামী দিন যদি বাংলার আকাশে গণতন্ত্রের সূর্য উদয় হয়, তাহলে সিলেট 4 জনতা গোয়েনঘাটের কোম্পানিগঞ্জের মাটিও মানুষ যার জন্য অপেক্ষামান। এই গোয়েনঘাটের সবচেয়ে প্রবীণ রাজনৈতিক পরিবারের সন্তান জননেতা জনাব হেলালউদ্দিনের সৌজন্যে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের পরম শ্রদ্ধ সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। সভামঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, গণতন্ত্র মুক্ত অহিংস আন্দোলনে সিলেটের পিছিতলা রাজপথের দুঃসাহসী তরুণ তুর্কি জননেতা জনাব ইমরান আহমেদ চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই ত্রাণ কর্মসূচি, এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আপনাদের সন্তান জননেতা হেলালউদ্দিন আহমেদের পক্ষ থেকে আমরা গোয়েনঘাটের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের প্রত্যেকটি অঞ্চলে হেলালউদ্দিন আহমেদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন তারা আনন্দবাজার একটা প্রোগ্রাম করে আসছেন। গতকালকে এই 1 সপ্তাহ ধরে হেলালউদ্দিন আহমেদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজকেই শেষ নয়, আরো হবে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এই গোয়েনঘাটের মাটি হেলালউদ্দিন আহমেদের ঘাঁটি, এই গোয়েনঘাটের মাটি সাইফুর রহমান আবাদ করে গিয়েছিলেন, এই গোয়েনঘাটের মাটি ফিজা হোসেন সেলিম আবাদ করে গিয়েছিলেন। সেই আবাদী মাটি আজকে গণতন্ত্রের বিরুদ্ধে পদচারণাকারীদের মুখরিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই এদেশে যখন গণতন্ত্রের সূর্য উদয় হবে, এই মাটিতে হেলালউদ্দিন আহমেদ আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সুখের দিনে নয়, দুর্দিনে আজকে হেলালুদ্দিন আহমেদ আপনাদের সম্মুখে এসেছে। আপনারা দোয়া করবেন তার বাবা নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান, প্রধান চেয়ারম্যানের সুযোগ্য সন্তান। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা হেলালুদ্দিন এই গোয়েন্দাটের প্রত্যেকটি গৃহকোণে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি হেলালুদ্দিনের পক্ষ থেকে আজকে আপনাদের যারা এতক্ষণ অপেক্ষমান রয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্যে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গোয়েন্দাট উপজেলা জাথাসের সম্মানিত আহ্বায়ক আমার পরম শ্রদ্ধ বড় ভাই বকুল ভাই। Bluetooth mode. সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, আমার প্রাণপ্রিয় নেতা, জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আমাকে যিনি হাত ধরে রাজনীতি শিখিয়েছেন, এক সময়কার ছাত্র দলের সম্মানিত সভাপতি ছিলেন, আজকে জেলা বিএনপির সেক্রেটারি জনাব আহমদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আজকে জেলা বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা আপনারা আমাদেরকে চেনেন, আমরা বক্তব্য দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি না। আমাদের নেতৃত্ব প্রাণ বিতরণ করে আসতে দেরি হয়েছে, এজন্য তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আপনারা সাথে পাবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার জন্য আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেলছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সিলেট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ জননেতা শ্রদ্ধেয় বড় ভাই শাকিল মোর্শেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার কর্তৃক আয়োজিত দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং সিলেট জেলা বিএনপির তত্ত্বাবধানে আজকের এই স্থান বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং আপনাদের এই উপজেলার কৃতি সন্তান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব হেলালুদ্দিন আহমেদের সার্বিক সহযোগিতায় আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত উপজেলা গোয়েন্দাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা এটুকুই বলতে পারি, জনগণের দল হচ্ছে বিএনপি। বিএনপি শত প্রতিকূলতা, মামলা হামলা সত্ত্বেও এই জনগণের পাশে এই দুর্যোগময় মুহূর্তে বর্তমানে যেভাবে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনাদের সবার কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা এবং নেক হায়াতের জন্য দোয়া কামনা করে এবং বন্যা দুর্গত মানুষের যে কষ্ট এবং সবকিছু এই ভারতের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের পানির কারণে আজকে আমরা এই দুর্ভোগের শিকার। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ একটি নতিজানো নীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশে বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করতে জানে না, যেহেতু তারা অবৈধ সরকার, তাই তারা অন্য রাষ্ট্রের সাথে প্রতিবাদ করতে পারে না। আজকে পানি, এই ভারত থেকে আসা পানি আমাদেরকে বারবার ডুবিয়ে দেয়। এই নিয়ে 3 নম্বর বার আমরা আজকে পানিতে আক্রান্ত। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হেলাল ভাইয়ের প্রতি, তিনি সার্বিক সহযোগিতায় আজকে আপনাদের পাশে আমরা এসেছি। সবার জন্য ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এই বন্যা দুর্গত অবস্থা থেকে পরিত্রাণ পাবো। আবারও আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য অনুরোধ করছি জৈন্তাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত জনাব সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন সাহেবের সার্বিক সহযোগিতায় আজকের এই গোয়েনঘাট উপজেলা সদরে আজকের এই প্রাণ বিতরণ অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, উপস্থিত রয়েছেন আজকের প্রধান বক্তা হিসাবে জননেতা জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি সহ অত্র এলাকার বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে আমার পক্ষ থেকে এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে জননেতা জনাব হেলাল উদ্দিন সাহেবের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আজকে গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ এই 3টি থানায় যে একাধারে এই বানবাসী মানুষের পাশে যে উনি দাঁড়িয়েছেন, আমরা জৈন্তাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও জনাব হেলাল উদ্দিন সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ মুহূর্ত চলে আসে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা এই বানবাসী মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নির্দেশে তারা বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাই আজকে এখানে মূল্যবান বক্তব্য রাখবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি জনাব হেলাল উদ্দিন সাহেবকে আবারও জৈন্তাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি সিলেট জেলা বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার নাজিমউদ্দিন। আমি পরিচয় করে দিচ্ছি গোয়েনঘাট উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় চাচা জনাব এম এ হক। আমি পরিচয় করে দিচ্ছি গোয়েনঘাট উপজেলা বিএনপির নেতা ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজি হারুনুর রশিদ। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি নন্দীরগাঁও ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি বিএনপি নেতা জনাব জামাল উদ্দিন। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী জাসাস গোয়েনঘাট উপজেলার যুগ্ম আহ্বায়ক বদরুদ্দিন। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী শহীদ জিয়া পরিষদের গোয়েনঘাট সদস্য সচিব শাহেদ আহমদ। এই ওয়ার্ড এই ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অনুজয় প্রতিম বাগনা ফরহাদ। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোয়েনঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক দক্ষিণ সীমা উপজেলা বিএনপির হৃদয় কান্ডারি শ্রদ্ধেয় বড় ভাই জনাব কোহিনুর আহমদ। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি এই কাননের সম্মানিত স্বত্বাধিকারী জনাব হাজি আরেস আলী কালামিয়া। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই মাটির কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার সংগ্রামী উপদেষ্টা। দুর্দিনে দুর্বিপাকে প্রতিটি দুঃসহ মুহূর্তে দুঃসময়ে জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষের জন্য যার প্রাণ কাটে আপনার আমার আগামীর স্বপ্ন সারথী এই সিলেট 4 আসনের আগামীর উন্নয়নের সার্বিক রূপকার জননেতা জনাব হেলাল উদ্দিন। জননেতা জনাব হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজানের নামাজ কয়টার সময় পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বানবাসী মানুষের পাশে জেলা বিএনপির উদ্যোগে
গোয়েনঘাট উপজেলা বিএনপির আয়োজনে আজকের ত্রাণ খাদ্য বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোয়েনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা জনাব এম এ মতিন সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি, যার নেতৃত্বে সিলেট জেলা বিএনপি অনেক দূর এগিয়ে গেছে, যার নেতৃত্বে সিলেট জেলা বিএনপি ঐক্যবদ্ধ, যার নেতৃত্বে বিগত আন্দোলনে সিলেট জেলা বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই আমার নেতা সদ্য জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত। আজকে সবার প্রধান বক্তা ছাত্র দলের সোনালী ফসল, যার রাজপথ থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা, যার হাত ধরে ছাত্র দল করতাম, সেই জননেতা জনাব ইমরান আহমেদ চৌধুরী উপস্থিত। আজকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তুহিনুর আহমদ উপস্থিত, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার নাজিমুদ্দিন উপস্থিত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সচিব জনাব শাকিল মুর্শেদ উপস্থিত, অত্র এলাকার মুরব্বিয়ান। আমি দুঃখিত, আমি নাম নিতে পারছি না কারণ সময় স্বল্পতা, আমি অ্যাড্রেস করতে পারছি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও অভিনন্দন। আসলে আজকে প্রোগ্রাম বলতে কোনো সভা কিচ্ছু নেই। আমরা যখন শুনলাম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, আমাদের এলাকা যখন বন্যা আসে আমরা সবসময় তলিয়ে যাই। সবসময় তলিয়ে গেলেও একটা জিনিস চিন্তা করলে হয়, বিগত 3-4 বছর থেকে 3 থেকে 4 বছর হবে সম্ভবত, এই টাইম থেকে আমাদের বন্যার ধরনটা কিছু পাল্টে গেছে। আগে বন্যা আসলে বন্যা চলে যেত, কিন্তু এই 3 থেকে 4 বছর হবে বন্যাটা স্থির হয়ে থাকে। আমাদের ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাট সবকিছু তলিয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই অবৈধ সরকার একটা অপরিকল্পিতভাবে কিশোরগঞ্জে একটা ৪৭ কিলোমিটার বাঁধ, যা একজন রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি ওনার বাড়ির রাস্তা, এই রাস্তায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধ দিয়ে সম্পূর্ণ সিলেটবাসীর পানির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন ওই বুচ্চগ্রাম নামে আর একটা প্রকল্প শুরু হয়েছে। ওই প্রকল্পতে হাওরের মধ্যে অপরিকল্পিত বাড়িঘর তৈরি হচ্ছে, হাওরের মধ্যে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে। এই অনেক কিছু আরো অনেক কিছু আছে অপরিকল্পিত ভাবে কাজ হওয়ার কারণে। ঠিক আছে, আপনারা বাড়ি দিবেন, ঘর করবেন, এই শহরের আশেপাশে বাজারের আশেপাশে একটু হাই রেট বিল্ডিং করে দিলে তারা অনেক পরিবার এখানে চলে যেত, কিন্তু ওই বড় পরিবেশ থাকার জন্য অনেক বাড়ি টুগেদার দেখা যাবে একটা গ্রাম করে দিছি, এই জন্য এই অপরিকল্পিত ভাবে বাড়িগুলা তৈরি হয়েছে। আর আরো কিছু বলে আমাদের গোয়েনঘাটের কথা, এই গোয়েনঘাটে মনে করেন কৃষ্ণাকান্দি আছে, জাফলং আছে, এই পর্যটন কেন্দ্রগুলো আছে। এই পর্যটন কেন্দ্রগুলা শুধু পর্যটন কেন্দ্র বললে তো হবে না, পর্যটন কেন্দ্র পর্যটক আসার জন্য সঠিক রাস্তা থাকতে হবে। পর্যটকরা যদি আসার পথে তারা একবার আসলে বা আর দ্বিতীয়বার আসার কোনো চিন্তা করে না, বলে পর্যটনের স্পট ঠিক আছে কিন্তু রাস্তাঘাট নাই, একটা আপনার হোটেল মোটেল কিছুই নাই। সবকিছু করতে হলে ব্যবসায়ীরা এই এলাকায় আসতে হলে ওরা রিসর্ট করবে, হোটেল করবে, মোটেল করবে, এগুলার জন্য আসতে হলে রাস্তাঘাটের প্রয়োজন, এলাকায় সিকিউরিটির প্রয়োজন, কিন্তু আমাদের এগুলা নাই। আমাদের 13টা ইউনিয়ন, অনেকগুলো বাজার আছে, অনেকগুলো গ্রামগঞ্জ আছে, আমাদের একটা ফায়ার স্টেশন নাই। যখন যদি আগুনে পুড়ে যায়, আপনারা এই আগুনে পুড়ে ছাই হওয়ার পরে ওই শহর থেকে ফায়ার স্টেশন আসবে,
না হয় এলাকার এই পানি টানি এগুলা নিয়ে যা পারে একটু দমন করবেন। তো এগুলা বলে কার কাছে কি বলবেন? শুধু উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই বড় বড় রাস্তাগুলা দেখতেছেন, যখন আমাদের বিএনপি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, আমাদের যখন প্রবীণ মুরব্বী আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেব ছিলেন, তখন আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, বড় বড় প্রজেক্ট হয়েছে, রাস্তা হয়েছে। এরপর যখন 2001-এ আমাদের নেতা দিলদার হোসেন সেলিম সাহেব উনি যখন নির্বাচিত হয়েছেন, উনি আমাদের গণমানুষে এমন জায়গা করে নিয়েছেন, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমি আরও স্মরণ করি আমার এই এলাকার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, যার সাথে আমার এলাকার মানুষের আত্মার আত্মীয় সম্পর্ক। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার মাগফিরাত কামনা করি। আরও অনেক প্রবীণ মুরব্বী এই এলাকায় আছেন, যেমন সাবেক সভাপতি সিরাজউদ্দিন সাহেব চাচা, উনি হয়তো পরলোক চলে গেছেন, ওনার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি আরও স্মরণ করি এই এলাকার যারা বিএনপি করেছেন, এই এলাকাকে এগিয়ে নিতে সহায়তা করেছেন, আমি সবাইকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি। আমি বেশি কিছু বলবো না, কারণ আমার সামনে আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমি তাদের সাথে কথা বলতে আমি একটু লজ্জা পাচ্ছি। ওরা বলবেন সবকিছু, কিন্তু আমি আমার এলাকার কিছু দুঃখের কথা বলবো। আপনারা যদি আগামীতে আমরা ক্ষমতায় আসি, আপনারা আমাদের এলাকার দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই মিলে আমাদের এলাকাকে নিয়ে এগিয়ে যাব, কারণ আমাদের এলাকা যেই আসে শুধু বিএনপির সাইফুর রহমান সাহেব আর দিলদার হোসেন সেলিম সাহেব বাদে আমাদের এলাকার কিন্তু মানুষের পরিবর্তন হয় না, তাদের নিজের পরিবর্তন হয়। নিজেরা হয়তো গাড়ি ছোট থেকে বড় গাড়ি কিনে, বাড়ি থেকে আরো বড় বাড়ি কিনে, কিন্তু আমাদের এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হয় নাই। আমরা চাই এলাকার মানুষ, আপনারাও যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাকে সাপোর্ট করেন। আমি এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, আমার জীবনের কোনো আশা নেই। আমি এই এলাকা থেকে এই যে এই ট্যাক্স সেই ট্যাক্স এইগুলা নিয়ে আমার পকেট ভরতে, আমি এই এলাকার মানুষকে দেওয়ার জন্য আমি কাজ করতেছি। আমি যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উনি আমাকে বলেছেন, তুমি কাজ করো, আমার কাজও দেখেছেন, কাজ করো, আমি তোমার ইয়াং নেতৃত্ব পছন্দ করি। এই আমারকে যখন ডাইরেকশন দিয়েছেন, আমার এলাকায় বন্যা দুর্গত হয়েছে, পাশে গিয়ে দাঁড়াও, আমি চলে এসে জেলা বিএনপির সাথে তাদের সাথে আলোচনা করে তাদের সহায়তায় আমরা আজকে এই ছোট করে এই মনে করেন, কারণ একসাথে তো বন্যায় এই বড় সমাবেশ করে দেওয়ার কিছু নাই, কারণ দিতে হলে প্রত্যেকটা স্পটে যেতে হবে, কোন কোন স্পটে লোক সমাগম হবে ওই স্পটগুলো পিক করতে হবে। আমরা কোম্পানিগঞ্জে বেশ কিছু স্পটে দিয়েছি, আমরা গোয়াইনঘাটেও স্টার্ট করছি, এটা বোধহয় 4র্থ নম্বর ধাপ চলতেছে আমাদের গোয়াইনঘাটে। আমরা আগামীতে আরো পর্যায়ক্রমে যতটুকু পারি সাধ্য অনুযায়ী পাশে থাকবো। আগামীতেও সব সময় শুধু যে কোনো দুর্যোগে আপনাদের পাশে থাকবো। আমি এখানে জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক উনি আমার কথা বলেছেন, আমি উনাকে নোটিস করতে পারি না, এই জন্য আমি আগামীতে আমরা জৈন্তাপুরেও আমরা বেশ কিছু প্ল্যান হাতে নিয়েছি। আমরা ইনশাআল্লাহ জৈন্তাপুরেও যাব, গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। জেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পাশে থাকে, জনগণের উন্নয়নে, জনগণের দুর্দিনে সব সময় পাশে থাকে। আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু একটি কথা বলবো, আপনারা যারা আছেন আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু আপনারা নেবেন, সুস্থ শৃঙ্খলভাবে এই উপহারটুকু নিয়ে যাবেন। আর এরপর আগামীতে আবারও বারবার দেখা হবে, যে কোনো দুর্যোগেও দেখা হবে, আর সুদিনেও দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ জননেতা জনাব হেলালুদ্দিন আহমদকে অভিভাবক সুলভ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লন্ডন প্রবাসী হেলালুদ্দিন আহমেদের বক্তব্য। আমরা আছি কিন্তু এখন গোয়েনঘাট উপজেলায় বিএনপির এবার প্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে গোয়েনঘাট এলাকার যে বানবাসী মানুষের পাশে সিলেট জেলা বিএনপি ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে এবং তার সার্বিক সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী হেলালুদ্দিন আহমেদ। আমরা আবারও চলে যাচ্ছি আপনাদেরকে বক্তব্য নিয়ে চলে যাচ্ছি। দুঃসাহসী তরুণ তুর্কি জননেতা জনাব ইমরান আহমদ চৌধুরী,
বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়েনঘাট উপজেলার সর্বস্তরের মা বোনেরা এবং ছাত্র শ্রমিক যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে এসেছি আমাদের সিলেট জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং আপনাদেরই এক সন্তান যুক্তরাজ্য প্রবাসী আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের সহযোগিতায় আমরা আপনাদের এই বনবাসী মানুষের জন্য আমাদের সহানুভূতি প্রকাশ করতে, আপনাদের কাছে আমাদের সিম্প্যাথি প্রকাশ করতে, আমাদের ভালোবাসাটুকু আপনাদের প্রতি আমাদের যে আন্তরিকতা সেটা বই প্রকাশ করতে আমরা এখানে আপনাদের সামনে এসেছি। এই ত্রাণ এমন বেশি কিছু নয়, এটা দিয়ে আপনারা সারা জীবন চলতে পারবেন না, হয়তো অল্প কিছুদিন খেতে পারবেন, কিন্তু আমরা এটা প্রতীকী হিসাবে আপনাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। কারণ বিএনপি জনগণের দল। এই যে গোয়েনঘাটে দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা করেছিল কে? বিএনপি সরকার করেছিল, সাইফুর রহমান করেছিল, দিলদার হোসেন সেলিম করেছিলেন। আজকে যে আলীগাঁও সামনে দিয়ে যে রাস্তাটা এসেছে, এই রাস্তাটার মূল কৃতিত্ব হচ্ছে আমাদের নেতা সাইফুর রহমান ছিলেন, বিএনপি সরকার ছিল, শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া ছিলেন। এইভাবে এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে তা আমাদের হাত ধরে, বিএনপির হাত ধরে রয়েছে, বিএনপির হাত ধরেই হয়েছে। এই এলাকার জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপির প্রতি তাদের ভালোবাসা অপরিসীম। সেই ভালোবাসা টানে আমরা এসেছি, কারণ আমাদের দায়িত্ব আছে, যেখানেই আমাদের বিএনপির ভাইরা কষ্ট করবে আমরা সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। সেটাই হচ্ছে আমাদের সিলেট জেলা বিএনপির নীতি। ইনশাআল্লাহ আমরা আপনাদের দুর্দিনে ছিলাম, আছি এবং থাকবো। 2022 সালের বন্যায় আপনাদের এখানে আমরা এসেছিলাম। আমরা পূর্ব জাফলঙ্গে গিয়েছি, মধ্য জাফলঙ্গে গিয়েছি, আলীগাঁও ইউনিয়নে গিয়েছি, আমরা জাফলঙ্গের মূল জায়গায় গিয়েছি, আমরা গোয়েনঘাট থানা সদরে এসেছিলাম, 2022 সালের বন্যায় এসেছিলাম, এইবারও এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এই সরকারের যে তথাকথিত ভোটারবিহীন এমপি, উনি কি এসেছেন আপনাদের কাছে ত্রাণ দিতে? কিছু নিয়ে এসেছিলেন? দেখতে এসেছিলেন? আসেন না, উনারা আসবেন না, কারণ এরা আপনাদের ভোটে নির্বাচিত হয় নাই। যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতেন অবশ্যই আপনাদের খোঁজ খবর নিতেন, পানি আসার সাথে সাথেই উনি আসতেন এখানে, কিন্তু উনি আসবেন না, উনি আসেন নাই। উনি মামলা দিয়ে কিভাবে মানুষকে হয়রানি করে যায় সেটাই উনি করতে পারেন। আমাদের কোম্পানিগঞ্জের এক ভাই, উনি কোম্পানিগঞ্জে ফটো সেশনে গিয়েছিলেন, সে লিখেছিল পত্রিকায়, এই তার ফেসবুকে, যে সেটা ফটো সেশন। এই কথা লেখার জন্য তাকে 6 মাস তাকে জেল হাজতে থাকতে হয়েছে। এইটাই উনার কাজ। এইভাবে উনি এই এলাকার মানুষকে শোষণ করে, এই এলাকার মানুষদেরকে বুকা বানিয়ে, মানুষের কোনো কাজ না করে বিনা ভোটের এমপি হয়ে ঢাকায় বসে আছেন। আর এই এলাকা পানিতে ভাসছে, আমাদের জনগণ পানিতে ভাসছে, উনি কোনো খেয়াল করছেন না। তাই আপনাদের কাছে আবেদন, আজকে আমরা এই যে বন্যার পানি, সেটা কি জন্য পানি হচ্ছে? আমরা কি মানব সৃষ্ট না প্রাকৃতিক দুর্যোগ, সেটা আমাদেরকে দেখতে হবে। ভারত থেকে পানি আসে আমাদের কাছে চলিয়ে যায়। এই পানি তো শুধু আজকে আসছে, আরো আগে তো আসার কথা ছিল। 2022 সালের আগে তো আরো অনেক সাল, হাজার হাজার বছর এই সময় তো এত পানি আসতো না। কেন এখন আসে? পানি থাকে কেন? এই সরকারের একজন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তার খায়েশ হয়েছে উনার বাড়িতে হাওরের মধ্যখানে রাস্তা দিয়ে যাবেন। এই হাওরের মধ্যে 48 কিলোমিটার একটি রাস্তা করেছেন, সেই রাস্তাটাই এই পানিগুলো আটকে দিয়ে যাইতে পারে না, যার জন্য আজকে সিলেটের মানুষ সেই কষ্ট করছে। আমরা বিভিন্নভাবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। আমরা দাবি করেছিলাম অবিলম্বে সেই রাস্তাটাকে কেটে পানি যাওয়ার ব্যবস্থা করে দিন। সরকার সেটা শুনে নাই, শুনছে না। ইনশাআল্লাহ এবার বর্ষার সিজন পরে আমরা এই সব অনিয়মের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিকারের জন্য আমরা আন্দোলনের ডাক দিব। আপনারা সেই আন্দোলনের শরিক হবেন। আপনারা নিজে বাঁচার জন্য, দেশকে বাঁচার জন্য আপনারা শরিক হবেন। আপনারা জানেন এই সরকার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্র প্রতিদিন আমাদের নাগরিককে হত্যা করছে, সেই রাষ্ট্রের ট্রেন চলবে এদিকে, সামরিক বাহিনী এদিকে চলবে, সেটার সুযোগ করে দিয়েছে। কিন্তু আমরা তা মেনে নিতে পারি না, আমরা তা প্রতিবাদ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সব প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে আবারও বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করব, সেই বিশ্বাস রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য, যার নির্দেশে আমরা এসেছি, তাকে
তার যাতে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, এদেশের মানুষের খেদমত করার তৌফিক দান করেন, তার জন্য দোয়া আছে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। যে নেত্রী বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন সমগ্র বিশ্বের কাছে, সেই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা খ্যাত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মহতী অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, সিলেট জেলা জাতীয়তাবাদী দল বিএনপির অজয় কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতা কর্মীকে খাঁটি অভিভাবক হিসাবে যিনি পরম মমতায় আগলে রেখেছেন। কেন্দ্র ঘোষিত প্রতিটি আন্দোলন সংগ্রামে সিলেটের পিচ ডালা রাজপথের দুঃসাহসী বৈমানিক জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা পীড়িত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের আজকের এই অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি, আমার সাথে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা আব্দুল মতিন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার সহকর্মী সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা, বলিষ্ঠ সংগঠক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আজকের এই ত্রাণ সহায়তা কার্যক্রম যার উদ্যোগে আমরা জেলা বিএনপি করছি, আমাদের দলের জেলা কমিটির অন্যতম উপদেষ্টা অনুজ প্রতিম, মানুষের কাছে যাওয়ার যার আকাঙ্ক্ষা, সেই তরুণ নেতা হেলাল উদ্দিন আহমেদ, আমার সাথে জেলা থেকে এসেছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জয়ন্তিয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, জেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জেলা বিএনপির পরিশ্রমী নেতা সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম সহ গোয়াইনঘাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি আমাদের বিবেকের তাড়না থেকে। আমাদেরকে কেউ দাওয়াত দিয়ে আনেন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এদেশে যতবার গণতান্ত্রিকভাবে সরকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, ততবারই এই অঞ্চল থেকে মানুষ দানের শীষে ভোট দিয়ে দানের শীষের প্রার্থীকে ম্যান্ডেট দিয়েছেন। 1979 সালে নাজিম কামরান থেকে শুরু করে 1996 সালে জননেতা সাইফুর রহমান, 2001 সালে দিলদার হোসেন সেলিম সহ যখনই এই গোয়াইনঘাটের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই শহীদ জিয়ার দানের শীষে, বেগম খালেদা জিয়ার দানের শীষে
তারেক রহমানের দানের শীষে ম্যান্ডেট দিয়েছে, কিন্তু আজকে এই 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে জনগণের কোনো প্রতিনিধিত্ব যারা করছেন তারা জনগণের ভোট নিয়ে প্রতিনিধিত্ব করছেন না, যার জন্য আজকের বাংলাদেশের ভারত লাগোয়া সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে আজ ভয়াবহ বন্যা, জনগণের তথাকথিত কোনো প্রতিনিধিকে আমরা দেখতে পাই নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে ভালোবাসে এবং আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা বিএনপি আমার অনুজ প্রতিম উপদেষ্টা, পেশাগত কারণে যিনি যুক্তরাজ্যে থাকেন এবং রাজনৈতিক কারণে অধিকাংশ সময়ে এই অঞ্চলে সময় ব্যয় করেন হেলাল উদ্দিন আহমদ সহ আমরা নেতৃবৃন্দ এসেছি আপনাদের দুঃখ দুর্দশার অংশীদার হতে। এই বন্যার সময় অনেকের বাড়িতে পানি এসেছে, অনেকের ব্যবসা কেন্দ্রে পানি এসেছে, কিন্তু এই মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ কখনো কারোর কাছে হাত পাতে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু মানুষের রাজনীতি করে, এই জন্য মানুষের বিপদের দিনে সহানুভূতি জানাতে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, মা বোনদের কাছে এসেছি, আমার এলাকার বন্যা পীড়িত এই গোয়াইনঘাটবাসীর কাছে এসেছি। প্রিয় বন্ধুরা, আজকে মানুষ আমরা সেই সকাল থেকে ওই সারিগাং থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় নদী এবং হাওয়া পরিবেষ্টিত বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আমরা উঠেছি, আমরা কথা বলেছি, আমাদের সাধ্য অনুমান আমরা ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা দিয়েছি। সর্বশেষ আজকের দিনের কর্মসূচি এখানেই শেষ করব, কিন্তু আমরা প্রতিটি জায়গায় মানুষের হাহাকার দেখতে পেয়েছি, কিন্তু কথা তো ছিল না। এই দেশ আমরা শহীদ জিয়ার নেতৃত্বে যখন স্বাধীনতা আন্দোলনে শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়, আশা ছিল অন্তত পেট ভরে ভাত খাবে, অন্তত জনগণে তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে। সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুফল এটা ভোগ করবে, সেটাই আশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে মানুষ তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে না। আজকে মানুষ দেশের অর্থনৈতিক সম্পদ লুণ্ঠন করে, যারা পত্রপত্রিকা পড়েন, যারা টেলিভিশনে সংবাদ দেখেন, সেই আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগের দূষর সরকারি কর্মকর্তা বেনজির থেকে শুরু করে মতিউর পর্যন্ত এই সমস্ত আওয়ামী গণনার কর্মকর্তারা যারা গণতন্ত্র হরণ করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার হাতিয়ার হিসাবে কাজ করেছে, তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে আমরা আজকে অনাহারে অর্ধাহারে মরছি। তার কারণ হচ্ছে যেহেতু দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশ পাচার করা হয়েছে, আমরা আজকে বঙ্গুর অর্থনীতির মধ্যে আছি, যেই অর্থনীতির কারণে দেশে অর্থ নাই, যাতে সাধারণ মানুষকে তার কোনো খাদ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করার জন্য যে অর্থের প্রয়োজন, বৈদেশিক অর্থের প্রয়োজন, সেই অর্থটুকু নাই। এমনি ভাবে আমাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন এবং অনাহার অর্ধাহারে আমরা দিনাতিপাত করছি। তার উপরে মরার উপরে খাড়াগা আমরা যখন দেখি বর্ষা মৌসুমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেই যখনই বৃষ্টি হয় তাদের পানি ছেড়ে দিয়ে আমাদের সিলেটকে বন্যায় প্লাবিত করে। এইবার গতকাল পর্যন্ত তৃতীয়বারের জন্য সিলেটে বন্যা আসলো। আমরা যখন দেখি শুষ্ক মৌসুমে বরু ক্ষেত সহ বিভিন্ন আমরা রবি শস্য আমরা আবাদ করতে যাই, তখন দেখি আমরা পানির অভাবে সেগুলো আবাদ করতে পারি না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের নদীগুলো, সে ভারত থেকে বরাক নদী এসে কুশিয়ারা, সুরমা এবং শাখা নদী, আপনাদের সারি নদী থেকে শুরু করে অনেকগুলো শাখা নদী হয়েছে,
পাহাড়ি নদী সৃষ্টি হয়েছে। এগুলোর জলাধার থেকে মানুষ কৃষিকাজে এই পানিগুলো কাজে লাগায়, কিন্তু আমরা কাজে লাগাইতে পারিনি। তার কারণ হচ্ছে ওই নদীতে বাঁধ দিয়ে পানি ভারত আটকায় দেয়, আমাদের শুষ্ক মৌসুমে আমরা কোনো পানি পাই না, যার জন্য আমরা কৃষিকাজ করতে ব্যাহত হয়। প্রিয় গোয়েনঘাটবাসী, এইভাবে আমরা বর্ষায় বন্যা আর শীত মৌসুমে এই খরার কারণে আমরা আজকে এই সমাজে সবচেয়ে অসহায়ের মতো আমরা তাকিয়ে থাকি। মধ্যবিত্ত নিম্নবিত্তরা, আমাদের কথা বলার কেউ নাই, যেহেতু এই দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে। যে জনগণের প্রতিনিধি কথা বলার কথা ছিল, আমরা এই প্রতিনিধি নির্বাচিত করতে পারি না। তারা সেই ভোটের নামে তথাকথিত ভোট করে, তারা তাদের প্রতিনিধি তারা যে তাদের আখের গুছায়। সুতরাং যেহেতু জনগণের ভোট নিয়ে তারা নির্বাচিত হয় না, সুতরাং জনগণের দুঃখ দুর্দশা তারা দেখে না। যাই হোক, আমরা আমাদের সামর্থ্য অনুসারে আজকে আমরা এসেছি আপনাদের কাছে কিছু ত্রাণ সহায়তা দিয়ে যেতে। আমরা এই সমস্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখবো। হেলাল উদ্দিন কে বলবো আমরা যেহেতু গোয়েনঘাটের সন্তান, গোয়েনঘাটবাসীর ও সহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আগামী দিনে যাতে অব্যাহত থাকে। আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের ত্রাণ সহায়তা পূর্ব আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের দুর্যোগ আমরা মোকাবেলা করব। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা রাজপথে থাকব। সেই রাজপথের আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অভিভাবককে। আমাদের এই গোয়েনঘাট সীমান্ত জনপদ, এই সীমান্ত জনপদের খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষ থেকে আজকের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনার পদধূলি মেখে ধন্য হয়েছে গোয়েনঘাট। এই জন্য আমরা গোয়েনঘাটবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গোয়েনঘাট উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা সদ্য মামা জনাব এম এ মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাদ্য বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান বক্তা জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ, এবং আজকের সার্বিক সহযোগিতা, এই ত্রাণ বিতরণের সার্বিক সহযোগিতা যার মাধ্যমে হয়েছে জনাব হেলাল উদ্দিন আহমদ। আপনারা হয়তো অনেকে চিনবেন, সাবেক নন্দীরগাঁও ইউনিয়নের বতন চেয়ারম্যানের ফুয়া, অনেকে জানেন, হয়তো বা যারা জানেন না জানুকা, তার সহযোগিতায়, তার সার্বিক সহযোগিতায় আজকের এই ত্রাণ বিতরণ, এবং গোয়েনঘাটের অন্যান্য বিভিন্ন জায়গায় ওনারা ত্রাণ বিতরণ করে। এখন নেতৃবৃন্দ সিলেটে যাবেন এবং আপনারাও দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছেন, তাই বক্তব্য তো যা দেওয়ার নেতৃবৃন্দরা দিয়েছেন, আমি আর বক্তব্যের দিকে না গিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ শুনলাম, আপনারা শুনলেন যে সিলেট জেলা বিএনপির নেতাকর্মীদের বক্তব্য শুনলেন, এবং যার সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছেন, তিনি হচ্ছেন লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ। সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজকের এই গোয়েনঘাট থানা এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সর্বশেষ খবরাখবর আমার কাছে এই ছিল। এখানকার লাইভ এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।